কেমন লাগে? ভালো লাগে? পদ্মা ও মেঘনার তীরে অবস্থিত একটি জেলা মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের একটি ঐতিহ্য হলো কাঠের ঘর। বিভিন্ন সাইজের এবং বিভিন্ন আকৃতির কাঠের ঘর নির্মাণ হয় এই এলাকায়। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো সেই কাঠের ঘর। আজ আপনাদের নিয়ে যাব যে সকল স্থানে এই কাঠের ঘরগুলো তৈরি করে বিক্রি করা হয় সেই সকল স্থানে। চলুন দেখা যাক সেই কাঠের ঘর নির্মাণ স্থানগুলো। রাজধানী ঢাকা হতে কিছুটা দক্ষিণ দিকে মুন্সিগঞ্জ জেলার অবস্থান। দেশের অন্যতম প্রাচীন এ স্থানের নাম পূর্বে ছিল বিক্রমপুর। আজ আমাদের গন্তব্য সেই মুন্সিগঞ্জ জেলার দিকের কয়েকটি স্থানে। উদ্দেশ্য ঘরের হাট দেখতে। আমরা চলেছি সেই ঘরের হাটের দিকে। কাঠের ঘর শব্দ দুটি শুনেই সবার প্রথমে আপনার জাপানের কথা মনে পড়তে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার আঘাতে বিধ্বস্ত দেশটি তাদের কঠোর পরিশ্রম ও তীব্র ইচ্ছাশক্তির জোরে এখন পৃথিবীর উন্নত দেশগুলোর তালিকায় নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে ফেলেছে। তবে প্রকৃতির সাথে পেরে ওঠা কি সম্ভব? তাই তো একের পর এক ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ কমাতে জাপানিরা ইট কংক্রিটের ঘরের পরিবর্তে কাঠের ঘর তৈরি করে। তবে আজ আমরা সুদূর জাপানের কাঠের ঘরের পরিবর্তে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত কাঠের ঘর এবং কাঠের ঘরের হাট সম্বন্ধে জানব। কেমন দেখতে এই ঘর, কোথায় দেখা যায়, কোথায় বসে এই ঘরের হাট, এরকম প্রশ্ন হয়তো আপনাদের মনে জেগেছে। আর এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী, হাতিমারা, টুঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া, বেতকা, সিরাজদিখান, মালখানগর, লৌহজংয়ের কাঠপট্টি এলাকায় গেলে মজার একটি দৃশ্য চোখে পড়বে। সেখানে গেলে দেখা যাবে কারুকাজময় নতুন নতুন ঘর দাঁড়িয়ে আছে। নকশাখচিত এসব দোচালা, তিনচালা, চারচালা, সাতচালা ঘর তৈরি করা হয়েছে বিক্রি হবে বলে। সবাই বলে ঘরের হাট। প্রায় 12 লক্ষ জনগণের এ জেলাটির মানুষ যে কতটা শৌখিন তা এই এলাকার কাঠের ঘরগুলো দেখলে সহজে বোঝা যায়। একটু ভালো নিতে চায়, মানে আরো বড় নিতে চায়, আরো অর্ডার দিয়ে নেয়। আর নাহলে যার পছন্দ এটা এমনি নিতে পারে। এক একটা ঘর কত কত দামে বিক্রি হয়? এটা বিভিন্ন রেট আছে, 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 16 লাখ টাকা বিক্রি হয়। কয়দিন লাগে একটা ঘর তৈরি করতে? একটা ঘর তৈরি করতে কয়দিন লাগে? 1 মাস লাগে। একটা ঘর 1 মাস, 1.5 মাস, 15 দিনও তৈরি হয়। কি কি কাঠ দিয়ে তৈরি হয়? সব লোহা কাঠ, সব লোহা কাঠ। সব লোহা কাঠ। এগুলো সব বিক্রি হবে? হ্যাঁ, এগুলো সব বিক্রি হয়। নিখুঁতভাবে কারুকাজ করে তৈরি করা হয় এখানকার কাঠের ঘরগুলো। আর ঘরগুলো তৈরি করা ব্যয়বহুলও বটে। অনেক ক্ষেত্রে পাকা দালান তৈরির সমান খরচ বহন করতে হয় এই কাঠের ঘরগুলো তৈরি করতে। কবে থেকে এবং কী কারণে মুন্সিগঞ্জে এ ধরনের ঘরের প্রচলন হয় সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। তবে এ ধরনের ঘরের প্রচুর ব্যবহার ও জনপ্রিয়তা অনেক কারণ রয়েছে। প্রথমত এ ধরনের ঘরের প্রচলনের কথা বলা যাক। এ ধরনের ঘরের প্রচলন মূলত জাপানের বাংলাদেশি প্রবাসীদের হাত ধরেই।
মুন্সিগঞ্জের একটি বড় অংশের মানুষ জীবিকার জন্য জাপান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের অবস্থান করত। ফলে প্রবাসীরা সেখান থেকে ফিরে এসে তাদের নিজেদের বসবাসের জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কাঠের ঘর তৈরি করতে থাকে এবং এভাবেই মুন্সিগঞ্জে কাঠের ঘরের প্রচলন হয়। তবে এর জনপ্রিয়তার পেছনে আরও কিছু কারণ রয়েছে। মুন্সিগঞ্জ জেলাটি মূলত খরস্রোতা পদ্মা নদীর তীরে অবস্থিত, ফলে প্রায় প্রতি বছরই এখানকার অনেক ঘরবাড়ি জমিজমা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। আর খুব সহজেই এই ঘরগুলো প্রতিটি জোড়া এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণ স্থানান্তর করা যায়। ঠিক এ কারণে দালানের পরিবর্তে কাঠের ঘর অপেক্ষাকৃত বেশি পছন্দের এই এলাকার মানুষের। তাছাড়া এই ঘরগুলোর পরে বিক্রি করা যায়। একটি পুরাতন কাঠের ঘর বিক্রি করলে প্রায় তৈরির সমান টাকা পাওয়া যায়। কত বছর ধরে কাজ করেন এই জায়গায়? কত বছর ধরে কাজ করেন? 5 বছর। 5 বছর। এটা কি তৈরি হচ্ছে? ঘর তৈরি হচ্ছে। এটা ঘরের কোন অংশ? এটা ঘরের কপারের অংশ। কি কি কাঠ দিয়ে আপনাদের এই ঘরগুলো তৈরি হয়? কাঠ তো অনেক প্রকারই আছে, বার্মা, নাইজিরা, ঠিক আছে, ওকান, ওলামা, বাচালু, মানে যার যেটা স্বার্থ সেটাই নেয়। যেভাবে মানে এটা অনেক কোয়ালিটি, আমরা রেডিমেড উঠাই, অর্ডারিং হই, যা যেরকম নেয় আর কি, টাকার উপরে ডিপেন্ড করে। আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি কাজ করি 7 বছর ধরে। এখানে কাজ শিখছি, এখানেই করতেছি। ভাই এটা কি তৈরি করতেছেন? এটাও তৈরি করতেছি বেড়ার। বেড়ার? আচ্ছা। ঘরের পাশে পাশে যেগুলো লাগে সেগুলো? আপনি কতদিন ধরে কাজ করেন এখানে? 7 বছর। বন্ধুরা, এখন আমি আছি মুন্সিগঞ্জের একটি কাঠের ঘরের ভিতরে। মূলত এই ঘরটি বর্তমানে নির্মাণ চলছে। এখন আপনাদের দেখাবো এই ঘরের ভেতরকার বিভিন্ন অবকাঠামো। চলুন দেখা যাক সেই ঘরের মধ্যের অংশগুলো। এই ঘরগুলো মূলত লোহা কাঠ নামক এক ধরনের কাঠ দ্বারা তৈরি করা। আমি আছি এই ঘরের নিচতলার অংশে। এই ঘরটি মূলত দোতলা বিশিষ্ট ঘর। এই ঘরের উপরের সিলিংগুলো কাঠের এবং নিচের ফ্লোরটিও মূলত কাঠের। খুব সুন্দরভাবে ডিজাইন করা এই ঘরটি। অনেকগুলো জানালা আছে। এখন আপনাদের একটু ঘরের দ্বিতীয় তলা দেখানোর চেষ্টা করব। এটি হলো মূলত ঘরের সিঁড়ি, যে সিঁড়ি থেকে আমি উপরে উঠে আসলাম। এটি হলো ঘরের দ্বিতীয় তলার ভিউ। আপনারা দেখছেন উপরে টিন দ্বারা তৈরি, অনেক বড় জায়গা জুড়ে এই ঘরটি তৈরি হয়েছে। মুন্সিগঞ্জে এরকম অসংখ্য ঘর আছে। এটি দোতলার। এর আগে আমি একটি ভিডিওতে 3 তলা একটি কাঠের ঘর দেখিয়েছিলাম। মূলত
এটি মুন্সিগঞ্জের একটি ঐতিহ্য এবং মুন্সিগঞ্জের প্রতিটি পথে পথে রাস্তার পাশে, এমনকি এই গ্রামের সব ঘরগুলোই এরকম কাঠের তৈরি। এটি একটি ঐতিহাসিক ঘর বলে পরিচিত। যে উপরের অংশ দেখা যাচ্ছে, দোতলার অংশে মূলত মোট 13টি জানালা অবস্থিত। এতগুলো জানালা দেওয়ার কারণটি মূলত আপনাদের কাছে একটু হাস্যকর মনে হবে, তবুও এই ঘরে এতগুলো জানালা দেওয়ার কারণ হলো এর যে উপরের অংশটি, এর উপরের অংশটি সম্পূর্ণ টিনের তৈরি, যার কারণে যাতে গরম না লাগে গরমের দিনে, এই জন্যে এই জানালাগুলো ব্যবস্থা করা হয়েছে যাতে বাতাস চলাচল করতে পারে খুব সহজে এবং ঘরটি গরম না হয়ে যায়। লাখ টাকার দালান ঘরের থেকে যে মজা এই কাঠের ঘরগুলোতেও ঠিক তার থেকে কম মজা নয়। যারা এই কাঠের ঘরে থাকেন তাদের কাছে মতামত নিয়ে দেখা গেছে যে তারা বলেছে দেয়াল ঘরের থেকেও এই ঘরে থাকা অনেক আরামদায়ক। মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় এভাবেই নতুন ঘর তৈরি করে রাখা হয়। ক্রেতারা এসে পছন্দ অনুযায়ী ঘর কিনে নিয়ে যায়। একটি রেডিমেড ঘর বাড়িতে নিয়ে সেট করতে 3 থেকে 4 দিন সময় লাগে। 2 থেকে 15 লাখ টাকায় বিক্রি হয় এক একটি ঘর। কাঠের ঘর তৈরির মূল উপাদান হলো টিন আর কাঠ, তবে এর পাশাপাশি মাটি, খড়, বাঁশ ও পেইন্ট শিটও ব্যবহার করা হয়। একটি ঘর তৈরির পূর্বে একে বিভিন্ন অংশে ভাগ করা হয়। এরপর অংশগুলোকে পৃথক পৃথকভাবে তৈরি করে সেগুলোকে জোড়া লাগানো হয়। ঘরের ভেতরে থাকে কেবিন। অসম্ভব সুন্দর কম্বিনেশনে তৈরি করা হয় ঘরগুলোকে। এই ঘরটা কি বিক্রি করার জন্য তৈরি হচ্ছে নাকি বিক্রি করার জন্য? এখানে আরো অনেক জায়গা তৈরি করে না? এই ঘরগুলা কি সবই বিক্রি করার জন্য না? রেডিমেড ভাবে এগুলো আলাদা আলাদা বিক্রি করা হয়? এগুলো কি শুধুমাত্র এই এলাকায় থাকে না অন্য অন্য এলাকায় যায়? বিভিন্ন এলাকায় আগে যেরকম মনে করেন এই বিক্রমপুরে থাকতো, এখন মনে করেন কুমিল্লা, ঢাকার দিকে অনেক জায়গায় না। বিক্রমপুরে আশেপাশে সব জায়গা দেখলাম যে এই একই ধরনের ঘর, এর কারণটা কি? বিক্রমপুরের সামনে নদী, আর বিশেষ করে কাঠের গড়টা বিক্রমপুর বহুত আগের থেকেই চলে যাচ্ছে। এদিকে বিল্ডিংটা একটু কম করে। আপনি কতদিন যাবত এই ঘর তৈরি করেন? কত 25 বছর হইব। 25 বছর। এই ডিজাইনগুলো যেগুলো করা হয়েছে এগুলো কি সব হাতে করা নাকি মেশিনে করা? হাতে। সাধারণত বাড়িগুলো 28.5 বর্গ হাত মাপের হয়ে থাকে। জাপানি অরিজিনাল পেইন্ট শিট ও 1 আইস লোহা কাঠ দিয়ে তৈরি 28 বর্গ হাত মাপের একটি ঘর তৈরি করতে সাধারণত 4 থেকে 4.5 লাখ টাকার মতো খরচ হয়। হ্যাঁ।
কাঠের ঘরে থাকতে তোমাদের কেমন লাগে? ভালো। ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ঘর কোন পাশে? হ্যাঁ? কোন দিকে ঘরটা? ঘোরাদুর। তোমাদের কয়তলা ঘর? আমার তিনতলা। তিনতলা ঘর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।